প্রাথমিকের নতুন মামলায় মানিক ভট্টাচার্যকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে সিবিআইকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে ইডির উদ্দেশ্যে বিচারপতির নির্দেশ, এই মামলায় কোনো আর্থিক তছরূপ হয়ে থাকলে তদন্ত করতে পারবে তারা, প্রয়োজনে হেফাজতে নিতে পারবে ইডি। মঙ্গলবার থেকেই তদন্ত শুরু করতে পারবে তারা। এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, যে ব্যক্তি টাকার বিনিময়ে সুবিধা পাইয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, তোমার কাছে যেটা জানতে চাইবো যে মানিক ভট্টাচার্যকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনে তাকে হেফাজতে নিতে পারে ইডি, এমনটাই জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিস্তারিত কি জানতে পারছো? নিয়োগ দুর্নীতি মামলার একটি শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেই এজলাসে যখন এই মামলাটি শুরু হয়, মামলাকারীর যে আইনজীবী রয়েছে সেই আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় তিনি সওয়াল করেন এবং সেই মামলায় বিচারপতি পর্যবেক্ষণ দেন যে প্রাথমিক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেটা পরিকল্পিত দুর্নীতি, যার নেপথ্যে রয়েছে মানিক ভট্টাচার্য, প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি। মানিক ছক বছর এই দুর্নীতি করেছেন বলে তিনি পর্যবেক্ষণ দেন। তিনি দুই তদন্তকারী সংস্থা যেরকম সিটি এবং সিবিআইকে এই নির্দেশ দিয়েছেন যে প্রেসিডেন্সি জেলে গিয়ে যাতে মানিক ভট্টাচার্যকে আজকে সন্ধ্যেবেলায় জিজ্ঞাসাবাদ পর্ব করা হয়। তবে আমরা যেটা জানতে পারছি যে বিকেলে 1 ঘন্টা শুনানি হয়েছিল। এই 1 ঘন্টার মধ্যে সিবিআই এর চিফ প্রধানকেও তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিটের তিনি জানান যে সিবিআই এর আইনজীবী জানান যে সিটের প্রধান ইতিমধ্যেই দিল্লিতে রয়েছেন। এই কথা শুনে তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায় দিল্লি থেকে ভার্চুয়াল শুনানির কথা বলেন। বিকেল 5:30 নাগাদ আবার যখন শুনানি পর্ব শুরু হয় সিটের প্রধান তখন এই নির্দেশ দেন মানিক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে মানিক ভট্টাচার্যকে ইতিমধ্যেই সিবিআই এর তরফ থেকে যাতে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা জানি যে ইডির একটি মামলায় ইতিমধ্যেই তিনি গ্রেফতার হয়েছেন, হেফাজতে প্রেসিডেন্সি জেলে। এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির এটি একটি অন্য মামলা। সেই মামলাতেও ইডি চাইলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে পারে, এরকমই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনেক ধন্যবাদ অপ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনটাই নির্দেশ দিয়েছে।